করছি। অসৎ পুরুষের দান এবং সৎ পুরুষের দান, এই দুটি বিষয়ে একটু আলোচনা করব, যেহেতু সকালবেলা সময়টা কম। তো ভগবান তথাগত বুদ্ধ মজ্জিম নিকায়ের চুল্ল পুণ্যনাম সূত্রে তথাগত বুদ্ধ এই 5 প্রকারের অসৎ পুরুষের দানের ব্যাখ্যা করেছেন। বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, এই জগতে এমন অনেক অসৎ পুরুষ আছে, তাদের দানগুলো দান হলে এটা অসৎ পুরুষের দান হয়। কীরকম? প্রথম হচ্ছে আসাকাচ্ছা দানাং দেতি, আসাকাচ্ছা দানাং দেতি, অর্থাৎ অগৌরব করে দান করা। অনেক মানুষ আছে দানটা করার সময় গৌরব করে দান করে না, অর্থাৎ যদি বলে অনেকটা শ্রদ্ধা মতন, অর্থাৎ শ্রদ্ধা করে তিনি দানটা প্রদান করে না, এমনি দেওয়ার আছে দিচ্ছি। অনেকে আছে যেমন নিমন্ত্রণ করছে, ওনার ইচ্ছা নাই নিমন্ত্রণ করার, কিন্তু গ্রামবাসী ধরবে, মানে বাধ্যতামূলক না বলতে হবে, ওই অর্থে তিনি বলতেছে। যেমন অনেক মানুষকে দেতি, অর্থাৎ অগৌরব করে দান করা, এটাকে বলা হয় অসৎ পুরুষের দান। এই দানটা কিন্তু সৎ পুরুষের দান নয়, এটা হচ্ছে অসৎ পুরুষের দান। তো পুরুষ বলতে এখানে এই অর্থে শুধু মানে লিঙ্গভেদে পুরুষ, এখানে মহিলাদেরকেও বোঝানো হচ্ছে। এটা আপনারা মনে করবেন না যে এটা পুগ্গল, অর্থাৎ পুগ্গল মানে ব্যক্তি বোঝাচ্ছে। তো এই জন্য এখানে এই বিষয়টাকে উপস্থাপনা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কি আসাহাত্তা দানাং দেতি, সেটা কীরকম? নিজের হাতে দান না দিয়ে অপরকে দাস দাসী দিয়ে দান করা। এখানে অবশ্য একটা দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে মানুষটাকে আমার দিতে ইচ্ছে করতেছে না, উনি দরিদ্র, নিকৃষ্ট, ছোট, হীন লোক, এরকম মনে করে আমি কেন দেবো, অমুক দিয়ে দাও। অনেক সময় কর্মচারী বা দাস দাসী যারা আছে তাদেরকে বলতেছে এই তুমি দাও, অর্থাৎ ঘৃণা করে তুচ্ছ করে নিজে দিচ্ছে না, অপরকে দিয়ে দেওয়াচ্ছে। নিজের টাকা কিন্তু দিচ্ছে, অপরকে দিয়ে, এরকম অনেক হয় না? এটা হচ্ছে অসৎ পুরুষের দান। নিজের হাতে না দিয়ে অপরকে দিয়ে দান দেওয়া, নিজে না দিয়ে অপরকে দিয়ে, এরকম অনেক মানুষ আছে। তো বলে এটা ওকে দাও। আবার যদি এরকম হয়, যেমন আমরা সঙ্গদানে গিয়েছি, অনেক সময় দেখা যায় যে দাতা যিনি, উনি শ্রদ্ধা করে অপরকে দিয়েও দেখাচ্ছে, যে ওদের মধ্যে যেন একটু আনন্দ পায়, প্রীতি পায়, যে মনে করতেছে না উনি অতিথি এসেছেন, ওনার দিয়ে দানটা দিই। এই অর্থে কিন্তু আবার অসৎ পুরুষের দান হবে না। যেটা তিনি অবজ্ঞা করে নিজে না দিয়ে অপরকে দেবে, নিজের হাতে না দিয়ে, সেটা হচ্ছে আসাহাত্তা দানাং দেতি, অর্থাৎ অশ্রদ্ধা করে বা অগৌরব করে যদি নিজের হাতে না দিয়ে অপরকে দিয়ে এ দানকর্মটা সম্পাদন করে, এটা হচ্ছে অসৎ পুরুষের দ্বিতীয় দান। অসৎ পুরুষের তৃতীয় দান কি? আচিত্তিকাত্বানা দানাং দেতি, অর্থাৎ যে দানটি গ্রহীতা এবং বস্তু এই দুটাই প্রতি অবহেলা করে দান করা, অর্থাৎ যিনি গ্রহণ করবে তার প্রতিও কোনো ধরনের শ্রদ্ধা নাই, অর্থাৎ যাকে দিচ্ছে তার প্রতি যে বস্তুটা দিচ্ছে, যে জিনিসটা দিচ্ছে, ওই জিনিসটাও কোনো ধরনের গুরুত্ব নাই। এই ধরনের অনেক দান আছে। এটা যদি একটা উদাহরণ দিয়ে বলে, ফালাসোয়িং দেয় না অনেকে, তো ফালাসোয়িং অনেকেই এমনি দেওয়ার আছে, দিচ্ছে, বস্তুগুলোর প্রতিও কোনো শ্রদ্ধা নাই। ভিক্ষু সংঘকে যে আমি দানটা করতেছি, এটার প্রতিও কোনো গুরুত্ব নাই। এমনি সামাজিক কি করব,
দিতে হচ্ছে, দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কোনো ধরনের শ্রদ্ধা নাই যে দান করলে আমার পুণ্য হবে, দান করলে আমার জন্ম জন্মান্তরের পারামি হবে, এই ধরনের কোনো চিন্তা চেতনা নাই। যেমন এখানেও আপনারা যখন দক্ষিণা প্রদান করেন তখন অনেকের মধ্যে দেওয়ার আছে দিচ্ছি, কিন্তু এটার মধ্যে গভীর শ্রদ্ধা টাকাটা দরকার। তাই আমি যখন সৎ পুরুষের ব্যাখ্যা দেবো তখন সেটা পাবা, আগে অসৎ পুরুষের কথাটা বলে। অর্থাৎ এরকম অবহেলা করে, অবজ্ঞা করে আপনি যখন দানীয় বস্তু যেটা দান করবেন, যেটা দান করবেন এবং গ্রহীতা এই দুইটার প্রতি অবহেলা করে যখন কোনো দানকর্ম সম্পাদন করবে তখন আচিত চিত্তকাত্তয়া দানাং দেতি, অর্থাৎ গ্রহীতা ও দানীয় বস্তুকে প্রতি অবহেলা করে যে দানটা করা হয় এটা অসৎ পুরুষের দান। আরেকটা হচ্ছে আপাবিদ্যা দানাং দেতি, বিষধর সর্প গর্তে যেভাবে ছেড়ে দেওয়া হয় অনিচ্ছায় অপ্রসন্নভাবে দান করা। কিছু কিছু দান আছে, যেমন সর্প, সাপ, একটা সাপ যখন আসে আমরা কি করি, সাপটাকে বাড়ি থেকে বের করে যে কোনো প্রকারে কোনো একটা গর্তে কোনো জায়গায় তাড়িয়ে দিতে পারলে ভালো হয়, এরকম হয় না? তো অনেক সময় অনেক দাতা আছে, এখন বিজ্ঞ সঙ্গ বলেন বা আত্মীয় স্বজন গিয়েছে, এখন কি করব, কোনো রকমে দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া, এখন ঝামেলা করতেছে, হবে না। এই দানটা আমারও হয় মাঝে মধ্যে, বান্ধে কেন, আসলে এখন এক মহা যন্ত্রণায় আছি, মহা যন্ত্রণায় বলে প্রতিদিন এই রুগী, এই সেই রুগী, অমুক সমুক। এখন বুদ্ধের কথা শোনাটা বেশি দরকার। বুদ্ধ বলেছিলেন টাকা পয়সা না নেওয়ার জন্য, না ধরার জন্য। এটা যদি সত্যি হতো আসলে আমরা খুব শান্তিতে থাকতে পারতাম। বুদ্ধের কথা শুনি না, দুঃখ বেশি। এখন প্রায় সময় এসে এই যন্ত্রণা, এই দিনে দুপুরে মানে ঘন্টা দুয়েক বসে থাকবে, শ্রমণকে ডাকবে, বলে যাবান তা আমার এই সমস্যা এই সমস্যা। এখন একটা মানুষ সাথে প্রাণও কাঁদে, টাকা আসে নাই সেটা দেখা যায় না, তো অনেক সময় বোঝাইছি দুও দিলে যাইবে গই। তো এটা হচ্ছে অসৎ পুরুষের দানের মধ্যে পড়ে। কারণ আমিও বিরক্ত হয়ে গেছি, সোজা কথা যেটা, এখন কত দিতে পারে মানুষ। আপনারা যেটা দান দেন, আমরা তো আর চাকরি বাকরি করি না, যেটা দিয়েছেন ওইটা সঞ্চিত থাকলে ওখান থেকে যা পারি দেওয়া হয়। কিন্তু এই দানটা আর একটা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া, আর একটা ওই যে মানে ওনার বিরক্ত থাকতে পারছে, বিষধর সাপকে যেমন গর্তে ঢুকিয়ে দেয়, এটাও যাওয়ার আছে, একটু চলে থাক তাড়াতাড়ি যা পারি। তো দিয়েও সন্তুষ্ট করা যায় না, কারণ ওনাদের চাহিদা অনেক। সেদিন একজনে আসলো, বলে যাবেন তো 1000 টাকা দেন এসি। আসলে আমি এর আগের দিন একজনকে দিয়েছি, তো 500 টাকা দিলাম, দেওয়ার পরে সন্তুষ্ট করতে পারি না। তাই আমি বললাম যে আপনি বান্তের কাছে আসছেন, আসলে সব জায়গায় তো দেয়, একজনকে দিয়েও আপনি শেষ নেই, কি বলবো। একজনে বলছে বান্তে এই ব্যাপার, আমি ওনাকে সত্যি কথা 8 জন থেকে নিয়ে বলছি ওনার কি থ্যালাসেমিয়া কী রোগ, তো 1600 টাকা ওকে আমি দিলাম। এক কথার সাথে সাথে দিলাম কেন, সে আরও বিরক্ত। শেষে যাকে পাঠিয়েছে ওকে বলছি আমাকে একটু আর বিরক্ত করতে নিষেধ করো। তবু আবার আমার এক পরিচিত একই ক্লাসমেট, তাকে বললাম আচ্ছা ওকে কিছু তুমি দিও। আসলে হ্যালো, তো এরকমভাবে অনেক সময় আমাদেরও এই অসৎ পুরুষের দান হয়ে যায়। অসৎ পুরুষের দানে পুণ্য কম হয়। এই দানটা করতেছি যেও ওই বললাম বিশ্ব সাপকে যেমন তারে আপনাদের মধ্যে হয়, যেমন কোনো একটা আত্মীয় জ্ঞাতি আপনাদের বাড়িতে এসেছে, এসে বলে যে আমাকে অমুকের জন্য সাহায্য করো, এটা করো, এরকম বলে। তো এখন আপনি কি করবেন, এটাকে না দিলেও তো যাবে না, তো কিছু দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। ও বিশ্ব সর্পকে যেমন গর্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাড়িয়ে, ঠিক আমাদের দানগুলো অনেক সময় এরকম হয়। তো যতটুকু সম্ভব
সেটা যখন যা দেবেন শ্রদ্ধা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমারও করা উচিত। তবে সবসময় চিত্ত আসলে থাকে না, অনেক সময় সত্যিই এখন ওদের লৌলির কাছে মানে ছেলে খোঁজার মতন হয়। আমরাও তো ভিখারি মানুষ, এখন এই ভিখারিদের কাছে যখন ভিক্ষে খোঁজে তখন আমরাও আরও সমস্যায় পড়ে যাই। তো যাই হোক, এটা হচ্ছে আপা বিদ্যা দানাং দেতি, যেটা বিষধর সর্পে গর্তে ছাড়িয়ে দেওয়ার মতো করে অনেকে দান করে, এরূপভাবে এটা অসৎ পুরুষ দান। আর একটি হচ্ছে আনাগামা দিঠ্ঠক দানাং দেতি, অর্থাৎ যেটা ফলের আকাঙ্ক্ষা না হয়ে অথবা কর্মফলের প্রতি আস্থা না রাখে যে দান করা হয়। অনেক ব্যক্তি বলল যে দান করতেছি যে এটার কি ফল হবে, এরকম অনেকে ভাবে না। এরকম ভেবে যদি দান দেয় এটা অসৎ পুরুষও দান হবে। কর্মফলের প্রতি যার কোনো বিশ্বাস নয়, আস্থা নাই, যে আমি দান করতেছি এই দানের ফল আমি লাভ করব, এই চিন্তাহীনভাবে যিনি দান করবেন এটা অসৎ পুরুষের দান হবে। যেমন আপনি ধান রোপণ করছেন, তা আপনি যদি ধান গাছ রোপণ করার সময় ভাবেন যে ধান বোধহয় পাবো না, তাহলে এটা অবহেলায় তো রোপণ করে দিয়ে আসলে হবে না, এটাকে ঠিকঠাক করতে হবে। তা আপনি যদি সেরকম না করে এমনি দান করা আছে দিয়ে দিয়েছেন, কিন্তু ফল আশা করেন না, বোধহয় ফল পাবো না এরকম, তাহলে কিন্তু সে দান হবে অসৎ পুরুষ দান। এই 5 প্রকার হচ্ছে অসৎ পুরুষ দান। তো বুদ্ধ বলছেন যে মধ্যম নিকায়ে যে এটা হচ্ছে অসৎ পুরুষ দান, এই দান থেকে যেন বিরত থাকে। অর্থাৎ সৎ পুরুষ দান। এখন সৎ পুরুষ দান কি? সৎ পুরুষ দান হচ্ছে শ্রদ্ধায়া দানাং দেতি, আপনি যে দানটি করবেন সে দানটির যেন শ্রদ্ধা থাকে, অর্থাৎ কর্মফলকে বিশ্বাস করে, নির্বাণ বিশ্বাস করে এই দানের ফল হবে এরকম করে বিশ্বাস আনয়ন করে আপনি যে দানটি করবেন, এটা হচ্ছে আপনার শ্রদ্ধায়া দানাং দেতি। এটা আপনার মধ্যে শ্রদ্ধা থাকতে হবে, তখন গৌরব উৎপন্ন হবে যাকে দানটা আপনি করবেন। এটা হচ্ছে সৎ পুরুষের দান। দ্বিতীয় কি? সাকাস্যা দানাং দেতি, অর্থাৎ দানীয় বস্তু এবং গ্রহীতার প্রতি আপনি গৌরব করে দান করবেন। ওইটা তো চিত্তে, কিন্তু দেওয়ার সময় যেন তাদের প্রতি গৌরব থাকে না, উনি এ দান গ্রহণীয়। যেমন মাকে সেবা করবেন, পিতাকে সেবা করবেন, এখন করার আছে করছি না, তাদের প্রতি গৌরব করে সেটা করতে হবে। আপনি অর্থ দিচ্ছেন, বৃত্ত দিচ্ছেন মা বাবাকে, ওগুলো দেওয়ার সময় গৌরব করে দিতে হবে। শ্বশুর শাশুড়িকে সেবা করতেছেন, এটা গৌরব করে দিতে হবে, গৌরব করে সে সেবাটা দিতে হবে। যদি সেটা না দেন তাহলে আপনার দানের যথার্থতা, গৌরবনীয়তা দানটা হবে না। তো গৌরব করে যাহা দান করবেন, অধিকত অগৌরব এটা হচ্ছে গৌরব। তারপরে সাক্ষাৎসা দানাং দেতি, এটা দানটা মহাফলদায়ক হয় এবং এ দানীয় সকল বিষয় যেন সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন করে। কালে না দানাং দেতি, তৃতীয় দান, অর্থাৎ সমুচিত দান করা। সমুচিত দান কি? যখন যে দানটা প্রয়োজন সেটা দান দেওয়া। যেমন এখন ধরেন বর্ষাকাল, এখন যদি আপনি কিছু দান করেন, ধরেন বর্ষাকালীন সময়ে কি কি প্রয়োজন, যেমন আপনাদেরকে যদি এখন আজকে অষ্টশীলদারি, আপনাদেরকে যদি কোনো খাদ্যদ্রব্য দান করে 12টার আগে দিতে হবে, কিন্তু 12টার পরে যদি আপনি আম, কলা, লিচু এগুলো সব নিয়ে এসে দান করেন, এটা কালে না দানাং দেতির যথার্থতা, অর্থাৎ যেটা যে সময় প্রয়োজন সেই জিনিসটা দান করা। এই জিনিসটা দান করলে কর্মের বিপাকও সেরকম হয়। কর্মের বিপাকটা কীরকম? আপনাদের অনেকের মধ্যে দেখবেন আপনার এই জিনিসটা আজকে খুব প্রয়োজন, মানে মনে মনে ভাবতেছেন, কাউকে বলেন নাই, হয়তো দেখবেন আপনার স্বামী
অথবা আপনার স্ত্রী অথবা আপনার পুত্র ওই জিনিসটা নিয়ে হাজির হয়ে গেছে। এটা হচ্ছে ওই কালে না দানাং দেতি, অর্থাৎ কোনো ব্যক্তির বা কারো কোনো সময় অসুবিধা হয়েছে, সে সময় আপনি সাথে সাথে জিনিসটা দিয়েছেন, তখন সেটা উপকার। যেমন একটা মানুষ খুব ক্ষুধার্ত, অসুস্থ, আপনি তাকে খাদ্য দিলেন, সেবা দিলেন কালে, এটা আপনার যথাকালে দানীয় কর্মটা সম্পাদন করা, এটা হচ্ছে সৎপুরুষের দ্বার। কালে না দানাং দেতি, সমুচিত দান করা, যখন যেটা প্রয়োজন সেই বিষয়টা দান করা। যেটা প্রয়োজন নয় সেটা, আমাদের কতগুলো যেমন দানীয় বস্তু অনেক সময় দান করে, এই থাল বাটি বালতি কতগুলো দিতে দিতে, এখন ভিক্ষুরা গাড়িতে, সবার তো আর প্রাইভেট গাড়ি নেই, এই বালতি কতগুলো নিয়ে গাড়িতে উঠতে এমনি কত সমস্যা, ওদেরকে কত ধরনের কথা বলে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে সেটা, তখন ওটা সমস্যায় পড়ে যায়। এখন বান্ধবরা বলতে বা ঠোঁট এখনও যারা পুরনো অনেক কথা বান্ধব সাহেব তুই বালটুকগুলো এটা টালাটে কিলে করো, স্বাভাবিক। তো এখন আপনাকে দানটা করতে হবে, দান উচিত। অনেকে এটা করে ভানতে আপনাদের কি প্রয়োজন, বিহারের জন্য কি লাগবে। যেমন আপনার যে চটগুলোতে বসেছেন এগুলো সব অনেক শ্রদ্ধাবান দায়কের দ্বারা দান হয়েছে, অনেক সঙ্গদানে বিভিন্ন বানতে পাত্র বানতে কী প্রয়োজন হবে একটু বলুন। তা আমরা বলি যে এরকম, যেমন একজন বলতে যে বানতে কী প্রয়োজন, সেদিন আমাদের এখানে উপাসিকেরা, তা আমি বললাম যে একটু ফ্যান চেঞ্জ করতে হবে, আপনারা চাইলে ফ্যান দান করতে পারেন, যে কিছু ফ্যান চলতেছে না ঠিক মতো, তাহলে এটা খালে প্রয়োজন হয়েছে। এমন কিছু দান করে যে দানগুলো আসলে ভিক্ষুদের আর প্রয়োজন হয় না, ব্যবহার হয় না। তো যেটা প্রয়োজন হয়, বিহারের জন্য প্রয়োজন, ওই জিনিসগুলো আমরা দান করতে পারি। যে এবং ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যখন যার যেটা প্রয়োজন সেটা সেরকমভাবে দান করা। অনাজ্ঞাহিত চিত্ত দানাং দেতি, এটা হচ্ছে কৃপণতা বা অনুরাগ বর্জন করে দান করা। দান করার সময় কৃপণতা রাখা যাবে না। কৃপণতা রাখা মানে কি, অনেক সময় দান করতে মানুষ বেশি হিসাব করে, হিসাবটা কীরকম, 5 টাকা দিলে এমন হবে, আমার তো খরচ হয়ে যাবে, এরকম করে দান করে। আমি আমার পরিবারের কথা বলছি না, আমি একটা বিষয় সেটা দেখেছি যে আমার যিনি বড় দাদা উনি একটা সঙ্গদান করেছে, অনেক ভিক্ষু সংঘ, প্রায় 100-150 উপরে ভিক্ষু সংঘ হবে। তো আমাদের গ্রামে একটা শ্মশানে আমরা গেট সহ ওয়াল দান করেছে, মা বাবার স্মৃতিস্তম্ভ সহ। তো ওইটা উৎসর্গ অনুষ্ঠান, আমাদের মহামান্য তখন সংবাদ ডক্টর ধর্মসেন মহাতেরও ছিলেন, ভান্তে সহ বরণ্য প্রায় ভিক্ষু সংঘর উপস্থিত ছিলেন। তো ভিক্ষুদের দানীয় পাতীয় এগুলো বিষয়ে আমাকে সম্ভবত $1,2 টাকা হাতে দিয়েছেন এগুলো। তো আমি এগুলো দান মানে সব ডিস্ট্রিবিউশন করার পরে তো ওনাকে বলতেছি একটু বান্ত মুখ এরকম দিল, তুমি বলতে এত হিসাব করার দরকার নেই, এগুলো দান করেছি। তো আমি এখানে আরও 8,000 টাকা না কত উদ্বৃত্ত আছে, তো দেখি ওনাকে দিলাম। তো উনি টাকাগুলো নিয়ে আরও সম্ভবত 2,000 টাকা দিয়ে আমাকে দান করে দিলেন। তা আমি বললাম যে একটু হিসাব আছে, বলে যে আমার বাবু দান করার সময় হিসাব করতো না, তো দান করা আমি একটা বাজেট নিয়ে নেমেছি, ওইভাবে আমি দান করতে এত হিসাব করে দান করা ঠিক নয়। যাক, উনি বড় ভাই, আমি ভিক্ষু হলে আমাকে যখন আমি আর কিছু বলি নাই, উনি শ্রদ্ধা করে দিয়েছে, আমিও নিয়েছি। তো পরে আমি এই বিষয়টা চিন্তা করলাম, তখনকার মানুষরা তো এত বেশি বইপত্র পড়েনি আমার বাবারা, এখন আমার দাদাটা আমার বাবা থেকে শিক্ষাটা নিয়েছেন, কিন্তু আসলে এই বিষয়টা কি। তো এটাই হচ্ছে আসলে যে একটু আগে বললাম, অনাজ্ঞাহিত চিত্ত দানাং দেতি, অর্থাৎ আপনি যখন দান করবেন হিসাব করলে কৃপণতা আসবে, কিন্তু আপনি যখন হিসাব করবেন না কৃপণতা আসবে না। তবে বেহিসাবি হওয়াও ঠিক না। বেহিসাব মানে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দান করার, আমি 5,000 টাকার হিসাব করলে হবে না। অর্থাৎ আমি একটা বিষয় নিয়ে নেমেছি, যা আছে যেরকম আমি দান করব। যেমন এক জায়গায় ভিক্ষু সংখ্যা বেশি হয়েছে, তো বেশি হয়েছে আর
তো উনি দাতা হয়তো আপনাকে কেফাং করছে এরকম করে করে উনি জিজ্ঞাসা করতেছে আপনাকে তো দক্ষিণে দেবো পাতিও দেবেন এরকম। তো আমিও ওই ভিক্ষু যেগুলো আসছে যেহেতু ফাং ছাড়া এসেছে, আমিও মনে মনে ভিক্ষুদের প্রতি মানে একটু রুষ্ট হয়েছে, ফাং ছাড়া কেন আসবে। তো আমি বিহারে যখন গেলাম গিয়ে বানতেকে বললাম, বানতে আজকে তো সঙ্গদান একটা এরকম ঘটনা হলো, এই ভিক্ষুগুলো ফাং ছাড়া আসছে কেন। তো ভান্তে আমাকে একটা কথা বললেন, অনেক বড় ভান্তে, হয়তো বা ইবা আর দেশের শেষ ডইলে মানুষ পয়সা হলাম তো এরে বানতে 2-3 আসি দেরি তো শেষটি মানুষ ইবের তো যেটি হয়েছে আছে গরিব লোক হতা আছে ইবে কি আর 500 বানতে দান দক্ষিণে দিলে কি শেষ হয়ে দেবি না। তখন সাথে সাথে আমার মন পরিবর্তন হয়ে গেছে, আসলে বানতে তো ঠিক বলেছে, হয়তো 2-4টা বানতে একটু বেশ হয়েছে, উনি অভাবী হলে কথা ছিল, ওনার তো কোটি কোটি টাকার কোনো অভাব নাই। তো সে ব্যক্তিটা কি আর 5টা ভিক্ষুকে দান দিয়ে দিতে পারতো না। বড় শেষ মানুষ এরকম অনেক সময় ভাবে, যেমন আমাদের বিহারে অনেক সময় ভিক্ষুরা 2-3 জন আসতে ফোন করে না, মনে করে যে ওখানে গেলে আমরা তো থাকতে পারবো খেতে পারবো, এগুলো আগে বলার কোনো দরকার নেই, যেটা সত্যি কথা। আমি দেবান তো অনাইবেন একখানে আগে হতো হবা তোমার রাইতো বা ফোন করা হইব না, এটা 10 জন বান তাইলে অসুবিধা নেব তারা ন জানি না। এটা হচ্ছে মানুষের একটা মানে আত্মবিশ্বাস বা উনি কেমন এটাকে বিবেচনা করা। মানে একটা আগে হইলে ভালো করে রান্নাবান্নার ব্যবস্থা করা দিতাম বা দায় কলর হইতাম, হয়তো না এটা ওই ইনা আর খাইতেই না হতিন তুমি এটা খাও দে, তাইলে একটা স্বাভাবিক। তো এরকম আপনি যখন দানটা করবেন সব জায়গায় হিসাবটা করা যাবে না, কৃপণতা ত্যাগ করে এবং অনুরাগ মানে কি অভিমান অহংকার এগুলো বর্জন করে দাও। অনেক সময় দান করার সময় অহংকার, পয়সা দেয় যে একবার আমি দেখেছি একটা পয়সা দিচ্ছে উনি থালের মধ্যে এভাবে মারছে যে মানে প্লেটের মধ্যে ঝন্নর করে উঠছে, মানে কি একটা অভিমান। তো অনেক সময় দান করতে এরকম অহংকারভাবে দান করা। একবার আমি মানে একজনকে, তো সত্যি কথা দায়েরও বসে আছে, তুমি আমার কাছে কিছু টাকা চাইতে আসছে, এখন অন্যরা না দেখে মতন আমি টাকাটা দিকে ফেলে দিয়ে বলছি এখান থেকে ওনার সম্মান রক্ষা করার জন্য, কিন্তু টাকাটা আমি এভাবে কেন দিলাম এটা মাথায় আমার 1 সপ্তাহ ঘুরেছে, কষ্ট পেয়েছে আমি তো উনি কি কোনো মাইন্ড করেছে বানতে এভাবে টাকাটা কেন দিল। মূলত ওনার সম্মান রক্ষা করার জন্য আমি ডাইরেক্ট দিনে উনিও এখান থেকে নেবেরই, কিন্তু আমার মাথায় এটা বারবার 1 সপ্তাহ কষ্ট দিই। এখনও মাঝে মধ্যে মনে আসলে ওনার থেকে কি আবার জিজ্ঞাসা করব উনি কি কোনো মনে কষ্ট পেয়েছে। মূলত ওনার সম্মান রক্ষার জন্য আমি এটা করেছি, তবু আমার মাথায়, কারণ আপনি যখন অহংকার, আমি কোনো চিত্তে অহংকার ছিল না, তবু উনি ওইটা ভাবে কি না। অনেক সময় আপনারও অনেকে দান করার সময় এরকম করে অহংকার রেখে আপনি দানটা দেবেন। বুদ্ধ বলছেন যেন অহংকার কৃপণতা অনুরাগ মানে ওইটা ওগুলো ত্যাগ করে মানুষকে দান করা। আত্মানংসা পরানংসা অনুপহাস্য দানাং দেতি, নিজেকে উঁচু ভেবে অর্থাৎ নিজেকে বড় ভেবে আমি যাকে দান করতে সেই তাকে নিচু ভাবা, এরকম করে যেন দান না করে। অর্থাৎ যাকে আপনি দান করবেন তাকে কখনো নিচু ভাববেন না, ছোট ভাববেন না, অবজ্ঞা করবেন না। অর্থাৎ অনেক সময় আমরা দান এই যে ছোটো লোক দিদ এরকম করে না। অর্থাৎ আপনি যখন দানকর্মটা সম্পাদন করবেন তখন হিতকামী হয়ে দানটা দেবেন। উনি ছোট হোক, যেন আমি তার মঙ্গল কামনা করছি, সে মঙ্গল কামনা করেই দানকর্মটা সম্পাদন করি। এই 5 প্রকার হচ্ছে সৎপুরুষের দান। তো এই দানকর্মটা আপনারা আপনাদের জীবনে অসৎ পুরুষের দান কি সৎ পুরুষের দান কি, আজকে মূলত এই ব্যাখ্যাটাই আমি এখানে করেছি। আশা করি আপনাদের জীবনে এগুলোর প্রয়োজন হবে, আমাদের প্রত্যেক জীবনে আমরা যেন সেটা ভাবি। যেমন আপনারা ভিক্ষু সংঘকে দান করার সময় আপনারা কিন্তু
ভিক্ষুদেরকে ছোট ভাবেন না। আবার কিছু মানুষ আছে, আমি একজন ঢাকার এক সংগঠনের বড় নেতা, তো সেই সোশ্যাল মিডিয়ায় লিখতেছে, বলে যে সব গরিব মানুষের সন্তান, হীন ছোট লোক, এরা সবাই ভিক্ষু হয়, এরা বড় বড় এরকম দান লাভ করে, এরকম তুচ্ছ করে। তো আমি মানুষটার কথা শুনে খুব অবাক হলাম। এই কিছু কিছু দানও করে উনি, এত বেশি করে যে তা না, শুনেছি কিছু কিছু, কিন্তু ওনার এই লেখাটা পড়ে আমি অবাক হলাম যে উনি তো অসৎ পুরুষ, উনি অপরকে হেয় করে। ভিক্ষুর সঙ্গে কি সবাই না খেয়ে আসছে যে এখানে? তো যাক, ধর্ম কথা আবার ভিন্ন লাইনে চলে যাবে, আমি বাড়াচ্ছি না, তবে এটা উচিত নয় এভাবে বলা। ভিক্ষু ধর্ম, সমন্য ধর্ম, এগুলো অর্জন করা, প্রতিপালন করা পারামিতার প্রয়োজন আছে। আমি একবার আপনাদেরকে দেশনে বলেছি, একটা ভিক্ষু, বড় ভিক্ষু, উনি এখন এখানেই অনেকবার এসেছে, শিব ত্যাগ করার জন্য ফটিয়া মার্কেটে চলে গেছে, দোকানে শিব ছেড়ে দেবে। তো আরেকজন বান্ধব দেখছে, বলে যে এখানে কী জন্য, বন্ধু দুজন, বলে যে থাকতে নয় সমাজ শিব ছেড়ে যাই বই, হয়তো তুমি শিব ছাড়িবে আগতে আরঙ্গা যে চলো, হয়তো না আয় কোথাও খড় কিনে, হয়তো খড় তিন কিনো খালিয়া কিনিবে, আয় চায় কিনে দিম প্রয়োজনে। তো এরকম বলে ওনাকে বিহারে নিয়ে গেছে। বিহারে নিয়ে গিয়ে রাত্রে দুজনে কথোপকথন এসেই চলেছে। চলার পরে তারপর দিন সকালবেলা হয়তো ফাঙাতে চলো, ফাঙে যাই, এই ফাং টাং করে 2-3 দিনে মন আবার একরকম হয়ে গেছে। তাই বলছে, আচ্ছা তুমি বিহারে চলে যাও, পরে কথা হবে। তো দেখেন, যিনি কাপড় ছাড়ার জন্য, উনি আমাকে নিজে বলেছে যে এগুলো কোনো বানানো কথা না, হয়তো বা আমি সারিবেলা গিলাম বইতো, অমুক তো মজা করো না। উনিও আমাকে আবার বলেছে যে, তো যিনি কাপড় ছেড়ে দেওয়ার জন্য, শিব ত্যাগ করার জন্য গিয়েছে, উনি এখন বড় মহস্তবিদ, বড় বিহার অধ্যক্ষ, দেশ বিদেশে ঘুরে বেড়ায়। আর যিনি শিবটা রক্ষা করার জন্য ওনাকে বিহারে নিয়ে এসে রক্ষা করেছে, উনি শিবর ছেড়ে এখন বিবাহ শাদী করে সংসার। ও অদ্ভুত বিষয় না? আমি নামও বলতে পারবো, তবে একটু ওনাদের অনুমতি নেব, পরে আপনাদেরকে বলতে তোমার ওনার নাম হরি মারতেন। তো এটা মানে পুণ্য পারামিতার কথা বলছি আমি। ভিক্ষু জীবন এত সহজ নয়, এখানে গরিব ধনীর কোনো বিষয় না। বুদ্ধের সময়কালে উপালি নাপিতের পুত্র ছিল। উপালিকে বুদ্ধ বিনয়ধর উপাধি দিয়েছেন। গত শ্রাবণী পূর্ণিমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম যে সঙ্গীত অনুষ্ঠিত হয়, সেখানে বিনয় সম্পর্কে প্রথম উপালিকে প্রশ্ন করেছেন। তো বুদ্ধ আজকে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন বিভিন্ন কিছু হচ্ছে, বুদ্ধ এটা প্রথম কুটুরাঘাত করেছিলেন। বুদ্ধ সেটা বলেছিলেন, নাজাস্সা বাসুল হতি নাজাস্সা হতি ব্রাহ্মণ, কাম্মানা বাসুল হতি কাম্মানা হতি ব্রাহ্মণ। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ চণ্ডাল হয়, জন্মের দ্বারাই হয় না। কে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা বড় কথা না, তার কর্ম কি সেটাই হচ্ছে বড় কথা। তো সেজন্য পুণ্য পারামিতা। তো দান করার সময় কোনো সময় নিচু মনে করবেন না, ওনারা খেতে না পারে ভিক্ষু হয়েছে, এই ধরনের চিন্তা আনবেন না। ওনাদের যে পবিত্রময় জীবন, আপনি দুইটা কাজ করতে পারবেন। মা বাবা মারা যেতে মাথা চুলটে ফেলতে চায় না, আর কথা বাদ দেন, মাথা চুলটে ফেলতে চায় না, কাপড় চোপড়ের কথা বাদ দেন, এই এক ধরনের কাপড় পরে থাকতে পারবেন? আপনাদের কত ধরনের ডিজাইন কাপড় চিন্তা করে দেখেন তো। তো ভিক্ষু শ্রমণ যারা আছে তাদের ইচ্ছে করে না এত রং বেরং কত ধরনের ফ্যাশন আপনারা পরেন? এই দুইটা ত্যাগ করার ক্ষমতা কয়জনের আছে এখানে একটু বলেন তো? গরিব ছোট না, আমি এটা বাস্তবতা বলতেছি, এটা এত সহজ না। একটা এখানে আমরা যারা আছি কেউ এখানে আতুর বিয়েও নাই। ভিক্ষু সংঘের মধ্যে আতুর বিয়েও দেখছেন আপনি? এগুলো পরীক্ষিত, নপুংসক হলেও সে ভিক্ষু হতে পারে না। তাহলে একটা পরিপূর্ণ একজন মানুষ যখন ভিক্ষু হয়,
তখন তাকে যদি আপনি অবজ্ঞা করে দান করেন, সেটা কি সৎপুরুষের দান হবে? হবে না। তো সুতরাং ভিক্ষু হতে পারামি লাগবে। পুণ্য পারামিতা না থাকলে হয়ও আপনি এটা টিকে থাকতে পারবেন না। এটা এত সহজ নয়, এটা পুণ্য পারামিতা এত সহজ নয়। এই যে শ্রমণ হয় যে 1 সপ্তাহ গণতে থাকে, এখন আমার এখানে 5 জন আছে শ্রমণ, দিন গণা শুরু করছো, হ্যাঁ দেখবে 6 দিন হতে হতে মা বাবা সব আসবে বানতে। গত রবিবারই তো এই রবিবারিয়া আজ 6 দিন তো ফোয়া খাইলে খাওয়া আসলে যে সাহিত্য ন স্যার, কিন্তু মা বাবা ফলে কি ফোয়া ছাড়া তাই নেওয়ার দেয় স্বাভাবিক। তাহলে ত্যাগ এটা এত সহজ নয়। এই চুলগুলো কাটাটা এত সহজ মনে করবেন না। আমি এটা প্রত্যেক অনেক হতে বানতে আমার ফোয়া ব্যাগ কিছু রাজি আছে, এখন চুল হাড়া হরিও দিয়ে এনলে বহুত চিন্তিত আছে। তাহলে চিন্তা করে দেখেন এটা নিয়ে কত চিন্তিত। একজন ভিক্ষু, একজন শ্রমণ আজীবন, সে যে এক ধরনের, এখন 24 বছর ভিক্ষু আমি, শ্রমণ একই ফ্যাশনে, এটা কোনো পরিবর্তন নাই। মানে একই কাটা কাটা টুকরো টুকরো এগুলো কাপড়পত্র সিনেমেরা তালি জোড়া দেওয়া বললে অতুক্তি হবে না। মাথা চুল রাখতে চাইলেও রাখা কোনো সম্ভব নয়, একটু ব্যতিক্রম হলে বান্ধব চুলকে লাম্বই। এখন আমার শ্রমণরা ভিক্ষুরা আমি দেখলে কিরে চুলকে না হারো যাইছো। তাহলে দেখেন এই দুইটা ত্যাগের ক্ষমতা আছে, এত সহজ। তো সুতরাং ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধা আনয়ন করে দান করবেন, এটা হবে সৎপুরুষ দান। শুধু ভিক্ষু না, আত্মীয় স্বজনকেও সাহায্য করতে তাদেরকে কখনো ছোট হেয় মনে করবেন না। আমি একটি গাথা ভাষণ করেছি, তথাগত বুদ্ধ যেটি বলেছেন, এসা বুদ্ধ অতীত আসা সমুদ্ধ বালকোপামা দানাং বাদিংকাত্ব সম্বুদিং চলবন্তিতে। সমুদ্রের বালিকারাচি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সর্বাগ্যে তারা দান ও পারামিতা পুণ্য করেছেন। তাই দানকর্ম পুণ্যকর্ম আমাদের জীবনের প্রতিনিয়ত সম্পাদন করা উচিত। সেটা আপনাদের সবার জীবনে জাগ্রত এই প্রত্যয় ব্যর্থ করে পুণ্যদান করছে। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। হ্যাঁ, আপনারা